আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে, তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে। হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। মেয়ের বিয়ে দিলে মেয়ের জীবন পুরো কয়লা, আর ছেলের বিয়ে দিলে ছেলের জীবন পুরো কয়লা। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতাব্বর, ওই পরিবারের সাথে ভুলও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনোই সুখে থাকা যায় না। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচা কখনোই বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচন করো না। খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না। ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনোই সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝা সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। বদলে জানি আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগেও অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণও বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারবে না। নিজেকে পরকীয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসা কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছা হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। জীবনে আর যাই হোক, কখনোই হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি ও সাহস যোগাবে, খারাপ চিন্তা দূর করবে, টেনশন কমাতে সাহায্য করবে। সময়ের আপনজন যখন কষ্ট দেয়, তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। জীবনের সব দুঃখ কষ্ট সহ্য করা যায় যদি কাছের মানুষটার সাথে থাকে। কোনো কাজে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মনের কাছে হেরে যাওয়া মানুষ কখনোই জিততে পারে না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় ঘটনা থাকে। এগুলো নিয়ে যত বেশি চিন্তা করবেন, ততই আপনাকে কষ্ট দিবে। অহংকার বলে দেয় পয়সা কেমন, সংস্কার বলে দেয় পরিবার কেমন, ব্যবহার বলে দেয় লোক কেমন, কথাবার্তা বলে দেয় জ্ঞান কেমন, আর স্পর্শ বলে দেয় চরিত্র কেমন। একটা সামান্য হাসি তোমার ওই দিনটাকেই স্মরণীয় করে তুলতে পারে। সকলে অন্যের ভুলগুলো বিশ্লেষণ করে দোষ খুঁজে, কিন্তু নিজের ভুলগুলো খোঁজার সময় পায় না। যা তোমাকে কষ্ট দেয় তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। কবিতা তারাই লিখতে পারে যারা প্রকৃতির সঙ্গে মিশতে পারে। ছন্দ তারাই মেলাতে পারে যারা মন থেকে ভালোবাসতে পারে। মানুষের সবচেয়ে বড় হার সেটা যে দিন শেষে বুঝতে পারে, যার জন্য জীবনের সব কিছু দিয়েও তার কাছে সে মূল্যহীন। যে মানুষগুলো মায়া ও ইমপ্রেশন কন্ট্রোল করতে পারে, তারাই সুখে জীবন কাটাতে পারে। কারো কাছ থেকে মেসেজ না আসাটাও একটা মেসেজ, কেননা তার মনে তোমার কোনো জায়গা নেই। যার মনে সম্পর্কের মূল্য আছে সে তো মানিয়ে নেয়, কিন্তু যার মনে সম্পর্কের কোনো মূল্য নেই তার সাথে তো সামান্য কারণেও ঝগড়া হয়। প্রকৃত সম্পর্ক একটি ভালো বইয়ের মতো, যতই পুরনো হোক না কেন শব্দগুলো কখনোই বদলায় না। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মায়ের মমতা ও বাবার পরিশ্রম অনুমান করা। একটা লোহাও অনেক আঘাত সহ্য করে, ছুরিতে পরিণত হয়, তেমনি একটা মানুষও জীবনে অনেক আঘাত সহ্য করে, প্রকৃত মানুষ পরিণত হয়। সম্পর্ক শেষ হয়ে গেল, গোপন কথাগুলো গোপন রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সমাজ যখন কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন, তা নাহলে আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না।
আপনার জীবনকে নষ্ট করে দিবে। নাম্বার 1, যে মহিলার বুকে কাপড়ের দুধ ঢাকা থাকে না। নাম্বার 2, যে মহিলার টাকার প্রতি বেশি লোভ থাকে। নাম্বার 3, যে মহিলার সংসারের প্রতি টান নেই। টাকা মানুষের প্রয়োজন মেটায়, শান্তি মানুষের অস্থিরতা বাড়ায়, পরিবার শেখায় সংস্কার, কিন্তু ভালোবাসার মনোবল বাড়ায়। দারিদ্র মানুষকে সংস্কার শেখায়, প্রাচুর্যতা মানুষকে বিলাসিতা শেখায়, জ্ঞান মানুষকে নম্রতা ও ভদ্রতা শেখায়, কিন্তু অহংকার মানুষকে কঠোরতা শেখায়। যার জীবনে কোনো সমস্যা নেই তার সামনে একটাই রাস্তা থাকে, আর যার জীবনে সমস্যা থাকে তার সামনে অনেক রাস্তা থাকে। মানুষের জীবনের সমস্যাগুলো আসে প্রকৃত মানুষ তৈরি করার জন্য। তুমি তোমার প্রিয় বন্ধুকে সেদিনই চিনতে পারবে যেদিন তোমার জীবনে বিপদ আসবে। তোমার ভালোবাসাকে সেদিনেই বুঝতে পারবে যেদিন তোমার টাকা থাকবে না। সেদিন তোমার জীবনকে উপলব্ধি করতে পারবে যেদিন বাবা মা থাকবে না। লবণের স্বাদ সেদিনেই বুঝতে পারবেন যেদিন শুধু লবণ খাবেন। ভালোবাসার স্বাদও সেদিন বুঝতে পারবে যেদিন বিশ্বাস হারাবে। তাকেই ভালোবাসো যার একটা কোমল মন আছে, কেননা নরম মাটিতে যতই দাগ কাটো সয়ে যাবে, কিন্তু শক্ত মাটিতে ভেঙে যাবে। জীবনে যদি সুখী হতে চাও নিজের দুঃখ কষ্টের কথা কারো কাছে বলতে যেও না। ওই লোকও সময়ের সাথে সাথে বদলে গেছে, যে আমাকে ছাড়া চলতেই পারত না। সবসময় তোমার লক্ষ্য তার উপর রাখো, যেটা তুমি পেতে চাও তার উপর রেখো না যেটা তুমি হারিয়েছ। চুপ থাকাটাও একটা সাধনা, আর বুঝে শুনে কথা বলাটাও হলো একটা আর্ট। কোনো ভুল করলে মাফ করে দিও, যদি কোনো ভালো করি তবে মনে জায়গা দিও। আপনার আজকের পরিশ্রম কালকের সফলতার চাবিকাঠি। লোকে বলে মাফ করা উচিত, কিন্তু তার ভুল মাফ করা যায়, কিন্তু চালাকি নয়। সে মজবুত নয় যে শরীরের মজবুত, সেই মজবুত হয় যে মন থেকে মজবুত। এখন সময়টা এমন, যে লোক খারাপ তার সময় ভালো, আর যে লোক ভালো তার সময়টাই খারাপ। যখন কষ্ট সহ্য করার ক্ষমতা হয় তখন চোখের কোণে জল আসে না। মানুষ সম্মান কখনোই পয়সায় মেলে না, সংস্কার থেকেই মেলে। জীবনের আনন্দ নিজের ইচ্ছাতেই উপভোগ করতে হবে। বাক্যে তো সার্কেসের খেলোয়াড়ের ইচ্ছাতেই নাচতে হয়। যে সাথে থেকেও নিজের হয় না সে দূরে থাকাই ভালো। নিজেকে খেলনা তৈরি করো না তার কাছে, কারণ কি খেলা শেষ হলেই ছেড়ে চলে যাবে। লোকে আমাকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করেছে, আর আমি ভেবেছি লোক আমাকে খুব ভালোবাসে। সব কিছুই ভেঙে দাও, কিন্তু কারো বিশ্বাস ও ভরসা কখনোই ভেঙো না। জীবনে যদি কখনো সুখী থাকতে চান তবে এই 10টি কথা মেনে চলুন। নাম্বার 1, প্রয়োজনে বেশি কথা বলবেন না। নাম্বার 2, আবেগের বশে কাউকে কোনো কথা দেবেন না। নাম্বার 3, কারো কাছে বেশি আশা করবেন না। নাম্বার 4, নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন। নাম্বার 5, কারোর সাথে কখনোই তর্কই জড়াবেন না। নাম্বার 6, কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেবেন না। নাম্বার 7, কাউকে বেশি টাকা ধার দেবেন না। নাম্বার 8, বন্ধুর সংখ্যা কম রাখুন। নাম্বার 9, মা বাবাকে অন্যের তুলনায় বেশি গুরুত্ব দিন। নাম্বার 10, লোকের কথা বেশি শুনতে যাবেন না। বুদ্ধিমান ছেলেরা কখনোই সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের সৌন্দর্যের অহংকার বেশি থাকে। সেভাবে আমার সৌন্দর্যের জন্যে একটা প্রেমের মানুষ চলে গেল, একাধিক প্রেম তার জীবনে আসবে। ফলে বিয়ের আগে একাধিক প্রেম করে, তার ভালোবাসা একজনের প্রতি থাকে না। তার কাছে ভালোবাসার কোনো গুরুত্ব থাকে না, তার কাছে শুধু সৌন্দর্যের অহংকার থাকে। তাই তারা স্বামীর সংসার করতে পারে না এবং সারা জীবন স্বামীকে অবহেলা করে, পাত্তা দেয় না। ভাগ্যের কাছে আমি কখনোই হার মানিনি, হার মেনেছি শুধু বিশ্বাসের কাছে। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ভালোবাসারও হয়। কেউ একজন বলেছিল একটা কলমের ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু দেখুন কলম কিন্তু টাকার প্রয়োজন হয়। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময়ে ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে কাছ থেকে ছিনিয়ে নেয়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সকলেই বলতো মনে রাখতে অভ্যাস করো। কিন্তু যখন বড় হলাম ভোলার চেষ্টা করলো, কিছু কিছু জিনিস ভুলতে পারি না। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বলেছেন ভুলে যেতে শেখো। খাবার খেলে পেট ভরে, কিন্তু মন ভরে না। মন ভরতে লাগে একটু ভালো ব্যবহার ও
ও ভালোবাসা এই পৃথিবীতে নিজেই নিজের কাছে হেরে যায় যখন সে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। রাগী মানুষের রাগটাই সবাই দেখে, কিন্তু তার ভেতরের কষ্ট আর ভালোবাসা কেউ কখনো দেখে না। সময়ের সাথে সাথে আমরা বাহিরটা খুব সুন্দর করে সাজাই, কিন্তু ভেতরটা কখনোই সুন্দর করে সাজানোর চেষ্টা করি না। অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একদিন মানুষকে খুব একা করে দেয়। ভালোবাসার এক নাম যদি বিশ্বাস হয়, তবে তার শেষ পরিণত হলো অবহেলা। মানুষের কষ্ট পাওয়া একমাত্র কারণ হলো অতিরিক্ত আশা।